রংপুর রাইডার্স দলটার কোচ ক্যাপ্টেন মিকি আর্থার, নুরুল হাসান সোহান বসে গেছেন বৈঠকে। দলের ম্যানেজমেন্টের সদস্যরাও আছেন। অনুশীলনের শুরুতেই একেবারে সেন্টার উইকেটে দাঁড়িয়ে দলের কোচ, মালিক, সহকারী কোচ, এমনকি ক্যাপ্টেনকেও দেখা গেছে। এই দৃশ্যটাই দেখুন। সেই সময় মিটিং চলাকালে হঠাৎই ছুটে আসলেন মিকি আর্থার। তার হাতে একটা মোবাইলটা নিয়েই আবারও হাঁটা দিলেন। এরপরে গন্তব্য সেই সেন্টার উইকেট। ততক্ষণে সবাই তখন মিকি আর্থারের অপেক্ষায়। স্পষ্ট বোঝা যাচ্ছে খুব সিরিয়াস কোনো আলোচনায় আছেন তারা। কাল্পনিক অর্থেই ব্যাপারটাকে এমন ধরা যেতেই পারে। বিদেশি কোন ক্রিকেটার আসছেন সেসবের খোঁজ নিতেই যেন ব্যতিব্যস্ত তারা। অনেক আলোচনা থাকলেও এখন পর্যন্ত রংপুরের শিবিরে দেখা যায়নি নতুন কোনো বিদেশি ক্রিকেটারকে। শাওন, ঠিক যেমনটা আমরা দেখছিলাম আমার পেছনেই যেই সোফাগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে, এই সোফাতেই রংপুর রাইডার্সের মালিক পক্ষ, ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, কোচ মিকি আর্থার, তারা আসলে ডিসকাশনে বসেছিলেন। এবং আজকে প্র্যাকটিসের শুরুতেও আমরা দেখেছি যে ওই সেন্টার উইকেটে তারা একসাথে দাঁড়িয়ে এবং সেখানে দল মালিক, ক্যাপ্টেন, কোচ তারা দাঁড়িয়ে খুব লম্বা ডিসকাশনটা আসলে ঠিক কী নিয়ে, এটা হয়তো বা বাইরে থেকে আপনি চাইলে একটা মন্তব্য না করাটাই ভালো, তবে প্রেডিক্ট কিন্তু আপনি করতে পারেন। সেই প্রেডিকশনের জায়গাটা কি জানেন তো, যে রংপুর রাইডার্স কাদের নিয়ে কালকে মাঠে নামবে। কারণ আমরা অনেক ধরনের কথা শুনেছি যে ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, এই নামের ক্রিকেটারদের আসার একটা সম্ভাবনা আছে। আমরা দেখেছি যে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল খানও সাংবাদিকদেরকে জিজ্ঞেস করেছেন যে রংপুরে কারা আসছে, তাদের কাছে কোনো তথ্য আছে কিনা। সো এটা খুব বিগ কোশ্চেন যে রংপুর কাদের নিয়ে কালকে মাঠে নামতে যাচ্ছে। কারণ আজকের প্র্যাকটিসে কিন্তু আমরা রংপুরের এমন কোনো নতুন মুখকে দেখিনি যাদের নিয়ে এত আলোচনা হচ্ছে। সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্টর যে IL T20 এবং IL T20-তে এখনও কিন্তু অনেক দলের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। অর্থাৎ আজকে অনেক দলের ক্রিকেটাররা খেলার পরে তারপরে হয়তো বা সিদ্ধান্ত হতে পারে যে কোন ক্রিকেটার রংপুরের জন্য অ্যাভেলেবল। তো এই জায়গাটাতে এই যে 24 ঘন্টার কম সময় রয়েছে, রংপুরকে দেখে তো আমার কাছে মনে হচ্ছিল যে তারা খুব চিন্তিত এই ব্যাপারটা নিয়ে। মানে আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, টাকা থাকলে দুনিয়ায় সব কিছুই হয়, বাট আপনার কাছে কি মনে হয় যে এই সিচুয়েশন থেকে রংপুর কি একজন দুইজন যাদের নাম আমরা শুনেছি, সুনীল নারায়ণ, টিম ডেভিড, ডেভিড ওয়ার্নার, অ্যাপার্ট ফ্রম দ্যাট আরও নাম আসতেই পারে? আমরা দেখেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সেখানে যে ভিসা করানোর যে তালিকা রয়েছে সেখানে ইমাদ ওয়াসিমের নামও আছে। সো যে কেউ কালকে আমরা হঠাৎ করে দেখতেও পারি, বা এটা রংপুরের জন্য সারপ্রাইজ প্যাকেজ রংপুর রাখতে পারে যে তারা আজকে মিডিয়ার সামনে আনবে না যে কে আসলে কালকে খেলবে, কারণ এটাও তো পার্ট অফ গেম। আপনার কাছে সিচুয়েশনটা কি মনে হচ্ছে? আসলে এটা একটা মাইন্ড গেম হতে পারে আপনার। আমি এর আগে রংপুরের কাজ এরকমই দেখেছিলাম। তারা 2022-23 সিজনে যে বিপিএল হয়েছিল না, সেখানে তারা হঠাৎ করেই নিকোলাস পুরানকে একদিন খেলিয়েছে, ডোয়েন ব্রাভো, ইমরান তাহির। মানে ইমরান তাহির গত বছর লং টার্ম খেলেছে, এর আগে তিনি এরকম তারা হঠাৎ একটা ম্যাচ খেলতো। তো বেশিরভাগ সময় দেখা যায় রংপুরের এটা খুবই প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজি এবং ওরা খুব ভালো প্লেয়ার আনেন এবং সবসময় এটা তারা একই সাথে অ্যালেক্স হেলস, এভি ডিভিলিয়ার্স, গেইল, তারা যখন বিলিয়ার্স ছিল না তখন ম্যাককালাম, হেলস, গেইল, এদের সবাইকে নিয়ে খেলেছে এবং এটা তারা দেখা যায় যে অনেক পুরো সিজনের জন্য করে। আবার যখন তাদের খুব বড় ম্যাচের জন্য তারা এক ম্যাচের জন্য ডোয়েন ব্রাভো, নিকোলাস পুরান, ইমরান তাহির, আরও যা নাম আছে সেটা তারা আনতেই পারে। এবং আমার মনে হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজিক্যালি তারা হয়তো বা এই মুভটা জানাতে চাচ্ছে না যে টিম ডেভিডের কথা তারা বলেছে। ডেভিড ওয়ার্নার হয়তো একটা শঙ্কা আছে, আমি গুঞ্জন দেখেছি, জানি না সত্য মিথ্যা, যে তিনি আসছেন কিনা বা আসবেন কিনা। সেটা আসলে অবশ্যই আমরা শুনতে পারবো। টিম ডেভিড তারা একেবারে হয়তো বা এই মুহূর্তে নামগুলো রিভিল করতে চাচ্ছেন না, কারণ তারা হয়তো খেলাতে যাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে তাদের যে চিন্তার কারণটা, তারা হঠাৎ করে মানে একটা দল যখন 8টা ম্যাচ জেতে তখন খুবই ভালো ব্যাপার, কিন্তু একটা দল যখন 8টা ম্যাচ জেতার পর আবার অর্ধেক ম্যাচ হেরে যায়, অর্থাৎ শেষ টানা 4টা ম্যাচ হারে, তখন কিন্তু ম্যানেজমেন্ট, মালিক পক্ষ, তারপর ক্যাপ্টেন, কোচ সবাই আসলে চিন্তা পড়েছে। এবং সেই চিন্তার ছাপটাই আমার কাছে মনে হচ্ছে আমরা ওদের যে আলোচনার মধ্যে, আমরা তো আলোচনাটা শুনিনি, কিন্তু একটা প্রেডিক্ট করা যায় তারা এর আগেও তো রংপুর হেরেছে বা এর আগেও তো রংপুর খেলেছে, কিন্তু এতটাও তো মালিকপক্ষ প্রায় সময় আসে, কিন্তু এতটাও তো চিন্তিত হতে দেখিনি। মানে একদম ইশতিয়াক সাদিক, তাদের যিনি সিইও, তিনি অনেক সময় দিয়েছেন দলকে। আজকে উনি বসে পুরো প্র্যাকটিস দেখেছেন এবং আমি তো দেখলাম যে বল পড়ছে, উনি সেই বলটা নিজে যায় এনে দিচ্ছেন। মানে উনি ওনার জায়গা থেকে হেল্প করছেন। একটা দল মালিকের যতটা ইনভলভমেন্ট থাকে, হ্যাঁ, উনি ওটা ওনার জায়গা থেকে করছেন। ক্যাপ্টেন, কোচ, ক্যাপ্টেন সবাই মিলে তারপরে বসে একটা ডিসকাশন, এবং অনেকবারই ডিসকাশন করছেন এবং অনেকবারই তারা এই
এগুলো মানে আমার কাছে মনে হচ্ছে তারা হয়তোবা ওই যে চিন্তার চাইতে যে ব্যাপারটা তারা এখন ব্যাট ম্যাচে পড়ে গিয়েছে, যে 4টা ম্যাচ হেরেছে, আরেকটা ম্যাচ হারলে কিন্তু তারা শেষ, এবং তাদের এখন মাস্ট উইন 2টা ম্যাচ ফাইনালে যেতে হলে। তো আমার কাছে মনে হচ্ছে এই কারণে তাদেরকে অনেক বেশি নার্ভাস লাগছে, আমার কাছে যেটা পার্সোনালি মনে হচ্ছে, যদিও আমি তাদের ডিসকাশনটা শুনিনি বা ওটা রিভিল হয়নি। এবং আজকে একটা ব্যাপার যদি বলি, আমরা যদি প্র্যাকটিসের ছোট্ট একটা ব্যাপার একটু আমরা ডিসকাস করি। প্র্যাকটিস আমরা দেখেছি যে জেরেমি টেইলর এবং পাকিস্তানের ইফতেখার, এই দুইজন বিদেশী কিন্তু আলাদা করে অনুশীলনটা করেছে। এবং নর্মালি হয় কি যে ম্যাচের আগের দিন ম্যাচের একাদশে যারা থাকার সম্ভাবনা থাকে তাদের কিন্তু ওই ইনপুটের জায়গাগুলো নিয়ে কাজ করা হয়। তো যদি আমরা সেটা অ্যাসেসমেন্ট করি তাহলে এখানে টেইলর এবং ইফতেখারের জায়গাটা তো নিশ্চিত হওয়ারই কথা। বাট বাকি দুইটা স্পেস কারা, এটা নিয়েই তো আলোচনাটা, যে বাকি দুই বিদেশি, তার মানে কি দুইজন বড় নাম আসতে পারেন, আবার একজনও হতে পারেন। মূলত পুরো একটা মানে একটা ধাঁধার মতো করেই রংপুর রাখছে, কারণ এখানে তো রংপুরের আসলে কালকে যে করেই হোক ম্যাচ জিততে হবে। এবং খুলনা সবথেকে বড় ব্যাপার, দল হিসাবে হয়তো রংপুরের থেকে খাতা কলমে ছোট হতে পারে, বাট যখন একটা দল ভালো টাচে থাকে তখন তো আসলে যে কোনো দলকে হারিয়ে দেওয়ার ওই এনার্জি বা ওই কনফিডেন্সটা থাকে। তো নিশ্চিত করেই হয়তো বা সেই দলকে একটু মেন্টালি একটা ভেবাচাকা খাওয়ানো, বা নিশ্চয়ই খুলনাও খোঁজ খবর রাখতে চাইছে যে রংপুরে কারা আসছে, কারণ টিম প্ল্যান সাজানোর একটা ব্যাপার থাকে। আমার মনে হয় যে রংপুর এই জায়গাটাতে একটা গেম খেলতে পারে। এবং আপনার আমার দুজনেরই কিন্তু রংপুরের বেশ কয়েকজনের সাথে বেশ সখ্যতাও আছে, আমরা অনেকভাবে জানার চেষ্টাও করেছি, কিন্তু মনে হয়েছে যে না, মানে কোনোভাবেই তারা তথ্য দিতে নারাজ। কেউ বলছেন আজ রাতে আসতে পারেন, কেউ বলছেন কালকে আসতে পারেন, কেউ বলছেন আমরা আসলে এখনও বুঝতে পারছি না যে কারা আসবে। মানে আপনি যদি শেষ করতেন যে পুরো ব্যাপারটা আপনার কাছে কেমন? আপনি যেটা বললেন যে ম্যাচের আগের দিন একাদশে যারা থাকে তারাই প্র্যাকটিস করেন, তো এখানে এটা একটা মাইন্ড গেম হতে পারে। এটা দেখা গেল যে আমি স্টিভেন টেলরকে প্র্যাকটিস করি, আমি দিন আকিব জাভেদকে খেলিয়ে দিলাম বোলার, এটা হতে পারে। ওদের যদি দুইটা আকিব জাভেদ এই টুর্নামেন্টে টপ মোস্ট উইকেট টেকারের একজন, এবং ইফতেখার খুব ভালো খেলছেন এবং যে কোনো দিনই নিজের দিনে সবাইকে হারিয়ে দিতে পারেন। উল্টো জায়গাটা স্টিভেন টেলরেরই, তিনি আসলে পারছেন না, একদম খারাপভাবে, যেটা বললাম যে আমি তার ফর্মটা খারাপ আর কি, যে উনি পারছেন না, তারা হচ্ছে না। তো এই ক্ষেত্রে যদি ওই দুজন প্লেয়ারকে যদি আপনি রাখেন, আকিব জাভেদ এবং যদি রাখেন, সেক্ষেত্রে আপনি টিম ডেভিড আর ডেভিড ওয়ার্নার দুটো প্লেয়ার খেলাই দিতে পারছেন। আর যদি আপনি 3 জন রাখেন, সেক্ষেত্রে আকিব জাভেদ খেললো, স্টিভেন টেলর, সুনীল নারায়ণ আসতে পারেন, বা আরো নাম তার যে কেউ হইতে পারে। হ্যাঁ, তো টিম ডেভিড আসলেই বড় নাম। টিম ডেভিড আসলেও হয়তোবা কখন আসবে সেটা রিভিল করবে না, ম্যাচের দিন সরাসরি হোটেলে নিয়ে যাবেন এবং ম্যাচ শিটে গিয়ে ওনার নাম আপনি দেখবেন, এটাও হইতে পারে। তো সেটা গতবার মোহাম্মদ রিজওয়ান হেলিকপ্টারে নেমে কুমিল্লার ম্যাচে খেলেছিলেন, ঢাকায় এসে এরপর উনি হেলিকপ্টারে নেমে ওখানে কুমিল্লার ম্যাচ খেলে ফেলেছেন, এরকমও। কারণ ওরা যদি এনওসি নিয়ে থাকে সেই ক্ষেত্রে সেটা তো আর রিভিল করবে না বিসিবি কিংবা দল। তো ওরা হয়তোবা আপনি যেটা বললেন যে একটা মাইন্ড গেম খেলতে চাইছে, এখনই হয়তোবা কোনো কিছু পাবলিশ করার পক্ষে না তারা, কারণ তারা হয়তোবা চাচ্ছেন না তারা প্রেডিক্টেড হয়ে যান, তাদের প্লেয়াররা সিলেবাসের আয়তে চলে আসেন বিপক্ষের। এটাই হয়তোবা আমার কাছে মনে হচ্ছে এটাই হয়তো স্ট্র্যাটেজিক্যালি একটা মুভ হইতে পারে। এবং আরও একটা চান্সও আছে, যে চান্সটা সম্ভাবনাও কিছুটা হলেও আছে, যে কোনো বিদেশিও নাও আসতে পারে, যারা আছে তাদের নিয়েও তারা কালকে একটা গেম খেলতে পারে। এবং সেই গেম খেলার জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে তারা আর কি ওরকম একটা হিউমিড পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। তবে দিন শেষে ক্রিকেট যে পুরোটাই মেন্টাল গেম, মানসিক একটা খেলা চলে, সেটাই আসলে রংপুর খেলার চেষ্টা করছে। মাঠের খেলা আসলে কি হয় সেটাই এখন দেখার বিষয়। স্পোর্টস কমপ্লেক্স থেকে আমি ওয়াহিদ মুরাদ এবং আমার সঙ্গে রয়েছেন ইশতিয়াক শাহরিয়ার শাওন।